আসসালামু আলাইকুম। আরাফাত সরকার ভাই লিখেছে, ভাই কোম্পানি যদি মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করে তাহলে কি আমরা মালয়েশিয়া প্রবেশ করতে পারবো বা আসতে পারবো? তবে আরাফাত ভাই আপনাকে ধন্যবাদ অনেক, কারণ এইরকম প্রশ্ন করার জন্য, বা আপনার মতো অনেক ভাই এইরকম আশায় বসে আছে। তবে আমি সর্বপ্রথমে বলবো, বেশি কথারে পেঁচাগোছা করব না বা অনেক লং ভিডিও করব না, সীমিত সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আপনার মতো অনেক আরাফাত সরকার ভাই আছে এইরকম মনে আশ্বাস নিয়ে বসে আছে এখনও মালয়েশিয়া আসার জন্য। তবে মালয়েশিয়ার সরকার অলরেডি জুন মাসের 5 তারিখে 2024 ঘোষণা দিয়েছে, আর কলিং ভিসার জন্য আর কোনো সময় বাড়ানো হবে না। কারণ 15টা রাষ্ট্র থেকে লোক আনার অনুমোদন দিয়েছিল মালয়েশিয়ার সরকার। তবে সেই সময় সীমিত সময় দেওয়া হয়েছিল 2024 মে মাসের 31 তারিখ পর্যন্ত, লাস্ট ডেট ছিল। এরপরে আর কোনো লোক বা কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না। যাই হোক, এই ক্ষেত্রে মালয়েশিয়ার সরকার বলেছে বাংলাদেশ থেকে লোকগুলো পাঠাইতে পারে না, এখানে তাদের ব্যর্থতা বা তাদের ভুলের জন্য। এই জায়গায় আমি এখন সময় বাড়ানোর জন্য সম্ভব না, শুধু বাংলাদেশের জন্য সময় বাড়াইতে পারবো না, বা আমার এখন আর সম্ভব না কোনোভাবে, একবারে সাপ না বলে দিছে। যাই হোক ভাই, এখন আপনি বলছেন এখন কোম্পানি কি করব, যে জায়গায় সরকারি লোক আনবো না। কোম্পানি যদি আবেদন করে, তাহলে তখন আপনার একটা কোম্পানি যদি সরকারের কাছে আবেদন করে, কখনোই এটা কার্যকর হবে না। যখন আপনার দেখবো প্রত্যেকটা কোম্পানি সরকারের কাছে আবেদন করছে লোকের জন্য, বলে আমার লোক লাগবো বা লোকের সংকট, তখন যে কর্মী খাতগুলো আছে বা কোঠাগুলো আছে, তারা তদন্ত করে দেখব কি পরিমাণ লোক তাদের সংকট আছে, বা এগুলা লোকগুলো সত্যি লাগবো কি না। তখনই সরকারের ডিসিশন নেব লোক আনার জন্য। তখন আপনার শতকরা 90% লোক কোম্পানি যদি সরকারের কাছে আবেদন করে লোকের জন্য, তাহলে এটা সম্ভব। কিন্তু শুধু একটা কোম্পানি যদি আবেদন করে, তাহলে কখনোই সম্ভব না। আর এই মুহূর্তে সব কোম্পানি যদি আবেদন করে, তবে আমার জানা মতে এখন কোনো কলিং ভিসার অনুমতি দেব না, বা সরকারের সময় বাড়াইব না, বা আর কোনো কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে দেব না, বা সরকারও আনবো না। কিসের জন্য আনবো না? কারণ এখন প্রত্যেকটা কোটাই পরিপূর্ণভাবে হয়ে গেছে, বা এরপরেও যদি কোম্পানি শতকরা 50% কোম্পানি যদি আবেদন করে সরকারের কাছে, তাহলে তখন সেই ক্ষেত্রে সে বিবেক বিবেচনা করব, বা কোঠাগুলা তদন্ত করব, যে কর্মখাতগুলো আছে ওই জায়গায় তদন্ত করে দেখব কি পরিমাণ লোক লাগবে, তা সত্য কি মিথ্যা, যে আবেদন করেছে তাদের আবেদনটা কতটুকু সত্য। তদন্ত করে যদি দেখে হয় সত্যি কর্মক্ষেত্রে লোকের অভাবে কাজ করতে পারবার লাগছে না, বন্ধ রয়েছে প্রজেক্ট, তখন সে হয়তো অনুমতি দিতে পারে বা দিবে। কিন্তু এটা কখন দিবে বা কবে দিব এখনও বলা যায় না। কারণ মালয়েশিয়ার সরকার সীমিত সময় দিয়েছিল 2024 মে মাসের 31 লাস্ট ডেট ছিল কর্মী আসার। সেই সময় শেষ হয়ে গেছে, সরাসরি না বলে দিছে মালয়েশিয়ার সরকার, আর কোনো সময় বাড়ানো হবে না। এই বিষয়ে আর কোনো কথা সে বলে নাই। যাই হোক, আরাফাত সরকার ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তবে অনুরোধ রইল, ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, জানিস আপনার মতো অনেক ভাই আছে এরকম আশায় বসে রয়েছে, সে জানি দেখতে পারে। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার বেল আইকনটা অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।